আজকে আমার বার্থডে, তাই পিকুকে বললাম দেখো আজকে কিন্তু আমার জন্মদিন, তো তুমি আমাকে উইশ করলা না কেন? তো পিকু আমাকে বলে উঠলো যে তোমার তো জন্মদিন, তাহলে তুমি কেক কাটো নাই কেন? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আমার এই ছোট্ট একটা পেজে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। তো পিকু যখন বলল যে মানুষের জন্মদিন হইলে তো কেক কাটে, তো তুমি কেক কাটো নাই কেন? তাহলে তোমার কিসের জন্মদিন? তো আর কি, ব্যাস আমি ফেসে গেলাম ওর কথাতেই। তো পিকু আমাকে বলতেছে যে মা, তোমার জন্মদিনে আমি কেক বানাই। জীবনে আর কি লাগে ভাই, এই যে একটা এক্সপেকটেশন বাচ্চাদের থেকে পাওয়া, এটা কি বলবো, অনেক 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 প্রাউডের একটা বিষয়। তো আমি তাকে বললাম তাহলে আমার বার্থডেতে কেক কাটলে তুমি খুশি হবা? তিনি বললেন হ্যাঁ, আমি অনেক খুশি হব। তো আর কি, যে কথা সেই কাজ, আমি লেগে পড়লাম কেক বানানোর কাজে। তাহাকে আমি বললাম ঠিক আছে, আমি কেকটা বানিয়ে নিই, তারপর তুমি ডেকোরেশন কইরো। তারপর আমি ক্রিমটাও বিট করে নিয়ে নিয়েছিলাম। সবকিছুই আমি পিকুর কাছে রেডি করে দিয়ে দিয়েছি। সে একটুখানি হাতে হাত মিলাবে, মানে ওকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যাতে করে সে একটু হলেও অনুপ্রাণিত হতে পারে। এই যে আমি ওকে নিয়ে কন্টিনিউ করছি কিভাবে সুগার সিরাপ দিতে হচ্ছে, সে কিন্তু দেখছে। ফার্স্টে কিন্তু সে একটু দিয়েছে, তারপর কিন্তু আমি দিয়ে দিলাম। এখন সে ফার্স্ট লেয়ারটাতে ক্রিম ফোল্ড করে দিয়ে দিবে। এই যে পিকু আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজগুলো যে করছে, এটা থেকে ও যে আনন্দ পাচ্ছে সেটা কিন্তু আমি তার চোখে মুখেই দেখতে পারছি। এভাবে যদি আমরা প্রতিটি বাচ্চার ক্ষেত্রেই দেখি, তাহলে দেখা গেল যে বাচ্চারা কিছু পারুক বা না পারুক, শিখতে পারলে লাইফে অনেক কিছুই করতে পারবে। তো সেটার জন্য চেষ্টা কিন্তু মা বাবারই বেশি থাকে। মানে পুরো কেকের ডেকোরেশনটাই পিকুই করতে চাইছিল, আমি বলছি আমি একটু করে দেই, সেক্ষেত্রে সে রাগ পেয়ে গিয়েছিল। এই যে একটা আগ্রহ, এই আগ্রহটাই কিন্তু মানুষকে ধাপে ধাপে অনেক দূরে নিয়ে যায়। আমি শুধু তাকেই দেখছিলাম যে পিকুর কতটা আগ্রহ এই কাজগুলো করাতে। পিকু কিন্তু অনেক সুন্দরভাবে আর্টও করতে পারে। এই যে সে আমার সাথে হাতে হাতে কাজটা করলে, এতে কিন্তু সে অনেকটা খুশি হয়ে গেছে। আমি যখন যাই করি না কেন, পিকুকে আমি দেখানোর চেষ্টা করি, তাকে বলি, বোঝানোর চেষ্টা করি যে দেখো এটা এরকম করলে এটা হয়, সেটা এরকম করলে সেটা হয়। তো এই বলাটাই না পিকু খুব ভালোভাবে বুঝে, ও বুঝতে পারে সেটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, কাকি। মা বলো, পিকু মা বলে না। এই যে কেকে যে চারিদিকের শেপটা, সেটা কিন্তু পিকুই দিয়ে দিয়েছে। আমি করতে নিয়েছিলাম, সে রাগ করেছিল, বলছে যে তোমার বার্থডে কেক, আমি শুধু শেপ দিয়ে দিব, তুমি ফুল এঁকে দিও। তারপর আমি একটু ফুলটা এঁকে দিলাম। তো বাচ্চারা আমাকে উইশ করলো, অনেক থ্যাংক ইউ তাদেরকে। আর এমনিতেও আমার এসবের প্রতি এখন কোনো ইন্টারেস্ট নাই। আগে আমি প্রচুর কেক কাটতাম, যে কোনো বিষয়ে কেক কাটতাম, যে কোনো অনুষ্ঠান হইলে কেক কাটতাম। বিগত 5 বছর ধরে আমি আর কোনো কেক কাটি না। নিজের জন্য কোনো কিছুই করতে ভালো লাগে না, শুধু প্রত্যেক বছরে পিকুকে একটু খুশি করার জন্য ভালোভাবে একটু সেলিব্রেট করার চেষ্টা করি। সব বাচ্চারা যখন থাকে তখন পিকু অনেকটাই হ্যাপি হয়ে যায়, সেটা আমার অনেক ভালো লাগে। তো আপনারা কি আমাকে উইশ করবেন না?